সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভের ছবি। একদিকে বসিরহাট, সেখানে এসপি অফিস অভিযান ঘেরাও, অন্যদিকে বহরমপুরের পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় আজকে একদিকে কোথাও বামেরা বিক্ষোভে সরব হলেন, কোথাও বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় বসে পড়লেন। একের পর এক সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যে একদিকে বসিরহাটে পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধ হয় এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা এরপরে তারা রাস্তায় বসে পড়েন। তাদের যেটা দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে ততক্ষণ এভাবেই তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এরই পাশাপাশি বসিরহাটে আজকে বামেরাও বিক্ষোভ দেখিয়েছে, তাদেরও এসপি অফিস অভিযান ঘেরাও কর্মসূচি ছিল। বারুইপুরে আজকে বামেরা বিক্ষোভ দেখায়, দেখতে পাচ্ছেন রামপুর, সেখানে পথ আটকানো হলো কংগ্রেসের। মালদাতেও আজকে একইভাবে বামেরা প্রতিবাদে সরব হয়েছিলেন, যেখানে ধুন্ধুমার বাঁধে এবং কোচবিহারেও বামেদের ডিএম অফিস অভিযান ছিল। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একের পর এক জায়গায় আজকে বিক্ষোভের ছবি। বসিরহাট থেকে শুরু করে বারুইপুর, বহরমপুর, রামপুর, মালদা, দিকে দিকে ধুন্ধুমার পরিস্থিতি। সন্দেশখালী কাণ্ডে মুখ পুরল পুলিশের, হাইকোর্টে বাতিল হলো ১৪৪ ধারা। এই বিষয় নিয়ে কথা বলবো। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন দা, কি বলবেন? হাইকোর্টে মুখ পুরল সরকারের, প্রশাসনের, পুলিশের, শাসকের। জবরদস্তি করলে যা হয় তাই হচ্ছে। সন্দেশখালীর মতন ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় আছে। সন্দেশখালীর সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ ঘুমোতে যাচ্ছে দুশ্চিন্তা নিয়ে, ঘুমোতে পারছে না। স্ত্রীপুত্র কি হবে কেউ জানে না। জমি জবরদস্তি দখল হয়ে যাচ্ছে, আদিবাসীর হোক আর তফসিলি মানুষের হোক। মজুরি দাম পাবে না, টাকা লুট হয়ে যাবে এবং তারপর কেউ চলতে পারবে না ঠিক মতো করে। হাটেনখানায় মহিলাদের জমা দিয়ে আসতে হবে। এ তো মধ্যযুগীয় বর্বরতা। এইগুলো যখন প্রকাশ হচ্ছে, যেহেতু মানুষ আপত্তি করছে, মুখ খুলেছে, তাদের মুখ বন্ধ করার জন্য ১৪৪, আইনের শাসনের জন্য ১৪৪ না। প্রতিবাদীরা যেন প্রতিবাদ করতে না পারে, মানুষ যেন মুখ খুলতে না পারে। আমি আবারও বলছি, শিবু হাজরা, শাহজাহানের বাহিনী দলবদ্ধভাবে এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ জানে। পুলিশের ঘেরাটোপে ৫ কেন অনেক বেশি লোক নিয়ে ঘুরে বেড়াবে তৃণমূলের নেতারা, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারবে না, বিরোধীরা যেতে পারবে না। মীনাক্ষী সহ আমাদের বাম ছাত্র যুব মহিলারা তারা যেতে পারবে না, আটকে দেওয়া হয়েছে। বিধায়করা যেতে পারবেন না, বহুদূর থেকে আটকে দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ হবে, ১৪৪ চলবে। সারা পৃথিবীতে সবাই বুঝে গেছে ভারতবর্ষে ইন্টারনেট বন্ধ হয় সবচেয়ে বেশি, তেমন সারা দেশে সবাই বুঝে গেছে সবচেয়ে বেশি ১৪৪ হয় পশ্চিমবাংলায়। আপনি রানী রাসমণি কোনো প্রোগ্রাম করতে পারবেন না কলকাতা এসপ্ল্যানেডে, ওদিকে বিকাশ ভবনের আশপাশে, সল্টলেকে আপনি কোথাও কিছু করতে পারবেন না। কালীঘাট, রানীমার বাড়ি, তার আশপাশে আপনি কিছু করতে পারবেন না। যখন যেখানে যে প্রতিবাদ করবে তখনই ১৪৪। এটা হতে পারে না। বিচারপতিরা স্পষ্টতই বলেছেন যে মানুষ যখন দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যায়, এইটা ভাবে যে অন্তত বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা যথাযথ ভূমিকা যদি নিতে না পারে তাহলে গণতন্ত্র ধ্বংস। অনেক ধন্যবাদ সুজন দা। এই মুহূর্তে অধীর চৌধুরীর সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করে নিচ্ছি। অধীর দা, আজকে হাইকোর্ট সন্দেশখালীতে যেভাবে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিল এবং আজকে পদে পদে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এবং বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন তুলেছেন যে যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করার দরকার ছিল ১৪৪ ধারা জারি করার আগে, তার কোনো পদক্ষেপই করা হয়নি বলে মনে হচ্ছে। প্রতি মুহূর্তে এরা তো ধরুন যারা পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের পুলিশ, এটা তো ধরুন লাজ লজ্জা বলে কিছু নেই। এটা গন্ডারের চামড়া গায়ে পড়ে গেছে। কারণ হাইকোর্ট এর আগে বহু ঘটনায় বহুভাবে এই সরকারকে সমালোচনা করেছে, তিরস্কার করেছে, কিন্তু এদের কি যায় আছে? না আছে লাজ, না আছে লজ্জা, না আছে ভয়, না আছে কোনো সম্মান বোধ। আজকে সন্দেশখালীর এই ভয়ঙ্কর ঘটনার পরে বাংলার মুখ্যমন্ত্রী সে নির্বিকার তার প্রশাসনকে সে বলে দিয়েছে সেখানে যেন কোনো লোক ঢুকতে না পারে, কারণ কোনো পলিটিক্যাল পার্টি যদি সেখানে যায় তাহলে অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে। তাই সেখানটায় জোর করে কৃত্রিমভাবে মানুষের যাতায়াতকে, মানুষের খোঁজ খবর নেওয়ার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এই তো ব্যাপার। অনেক ধন্যবাদ অধীর দা। চেহারা নিয়েছে